মহিলাটি ম্যাডাম খুব মানতো তো। হ্যাঁ হ্যাঁ, নিজের বাবার মতো ম্যাডাম তো। জানতাস পারতো দিলাম পারতো ওই ভালো তোরা একটু পিছায় ওস্তাদ, তোরা একটু পিছায় ওস্তাদ আমাদের হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই মহিলাটি ম্যাডাম খুব মানতো তো। হ্যাঁ হ্যাঁ, নিজের বাবার মতো ম্যাডাম তো। জানতাস আমার সিনিয়র, আমার খুব কাছের লোক ছিল, আমার অফিসের পাশের বাড়িতে ছিলেন দীর্ঘদিন এবং উদ্যমী বলে যারা মানে আমরা ইয়াং, আমাদের যুবক বয়সে যারা যেরকম উদ্যোগী হয় উনি সেরকম ছিলেন। আর লেখালেখি করতেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় উনি শরণার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করেছেন এবং তার জন্য তিনি সম্মানিত হয়েছেন। তার মৃত্যুতে ত্রিপুরা একজন উনি একজন বন্ধু কারণ। উনি ব্যক্তিগতভাবে আমার অগ্রজের মতো ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তাছাড়া ওনার যে লেখালেখি ইত্যাদির সঙ্গে আমি সম্যক পরিচিত ছিলাম এবং কোনো ক্ষেত্রে দু একটা বই আমাকে উদ্বোধনও করতে হয়েছে, সেগুলো আলোচনা করতে হয়েছে। আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে ওনার যোগাযোগ ছিল। উনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেন, পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন সমাজ বিষয়ক বা ইতিহাস সম্বন্ধে বিভিন্ন নিবন্ধ তৈরি করেছেন। অত্যন্ত গুণী মানুষ ছিলেন, অত্যন্ত আন্তরিক মানুষ ছিলেন এবং তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি। আমরা মনে হয় সেই যে একটা ভেকাম যেটা তৈরি হয়েছে সেটাকে আমরা পূরণ করতে পারব। আর আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি আমার একজন স্বজনকে হারিয়েছি। বলবেন দাদা? এখন একদিকে উনি কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভারত এবং বাংলা
মুক্তিযুদ্ধের যে দিশারি, আর ওনাকে বাংলাদেশ সরকার থেকে সম্মানিতও করা হয়েছে। আর যতদিনই উনি ছিলেন, কারণ ছোটবেলা থেকে ওনাকে আমি দেখেছি উদয়পুরে, আমাদের আত্মীয় স্বজন হয়, রিলেশনেও। রাজনীতিতে কোনোদিন কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। যেটা ওনার সঠিক লেগেছে মানুষের জন্য করতে হবে সেটা উনি করেছেন। স্পষ্ট বক্তা আমি সবসময় দেখতাম, আমাকেও মুখে সামনে বলে পাইছিল কিছু বলবেন, সবখানে সবাইকে সামনে বলে দিন, এমন একজন ব্যক্তিত্ব। আর ওনার সুপুত্র সুশান্ত চৌধুরী, এখন আমাদের দায়িত্ব, উনি নেই, আমাদের দায়িত্ব যে ওই জায়গাটা যাতে সুশান্তবাবু অনুভব না করতে পারে। আমরা যারা আছি ওর গার্জিয়ান, তো বাবাকে তো দিতে পারবো না, কিন্তু ওনার ছায়াটা আর ওনার স্নেহটা যাতে আমরা দিতে পারি, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব। আর ওনার আত্মার সদ্গতি কামনা করি। সমস্ত পরিবার সেই ব্যথা থেকে কম সময়ের মধ্যে পরিত্রাণ হোক, এটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.